শ্রী শ্রী কৈবল্যধাম মাহাত্ম্য শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শ্রী শ্রী রাম ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী স্মারক গ্রন্থ থেকে আজকের নিবেদন। তৃতীয় মহন্ত মহারাজ শ্রী শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নাম নামই একই বস্তু, যেখানে নাম হয় সেখানে শ্রীকৃষ্ণ থাকেন, ইহাই ব্রজধাম হইয়াছে। এই ধামের প্রাণ দেবতা শ্রী শ্রী প্রাণকৃষ্ণ কৈবল্যনাথই দাপরের শ্রী গোবিন্দ আবাক শ্রীকৃষ্ণ। এই ধামই কৈলাস তীর্থ। শ্রী শ্রী ঠাকুর নিজেই বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়কে বলিয়াছেন, ইহা শিব ক্ষেত্র। এই ধামে আদিনাথ স্বয়ম্ভূনাথ নিত্য বিরাজ করিতেছেন। আপনি ভারতের প্রাচ্যভূমি কৈলাস তীর্থরূপ কৈবল্যধামে সবই পাইবেন। এই ধামেই হরগৌরীর মহামিলন ক্ষেত্র, শৈব শাক্ত বৈষ্ণবের পুণ্য লীলাভূমি, সর্বতীর্থ সমন্বয় হইবার সুযোগ আছে। ভগবদ্ধামে জীব আসিলে আর ফেরে না। সেই মহাতীর্থে অবগাহন করিয়া শ্রীরাম গোবিন্দ চরণে দেহমন অর্পণ করত আশ্রয় লাভ করে। এই আশ্রয় লাভ করিলে জীব মহামানব হয়। ইহাই সাধন ক্ষেত্র। এখানে ভগবান নিত্য বিরাজ করেন। বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি। দয়াময় শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীরামচন্দ্রদেব ইহাই তাহার পত্রে উল্লেখ করিয়াছেন। এই আশ্রমে আমার প্রাণের ঈশ্বর শ্রী সম্পদ ভগবানের স্বরূপ শক্তি, শ্রী গুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি, তার সগণ সহ সমস্ত ত্রিলোকাদি বৈকুণ্ঠ কৈলাসের আদর্শ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন। তিনি ওই স্থানচ্যুত হইয়া এক পদও কোথাও গমন করেন না, কিন্তু আশ্রমে সর্বদাই বিরাজ করেন এবং আসন ছাড়িয়া এক মুহূর্তও থাকেন না। জয় রাম, জয় রাম।